জাল নোট ছাপাতে ছাপাতে ভুলে বরকত ৩০০ টাকার নোট ছাপিয়ে ফেলে। ৩০০ টাকার নোটগুলো দেখে বেশ বিপাকে পড়ে যায় সে। যতই হোক এত কষ্ট করে ৩০০ টাকা ছাপিয়েছে, বরকতের কোনোভাবেই নোটগুলো ফেলতে ইচ্ছা করছিল না। শেষমেশ কি করবে বুঝতে না পেরে ৩০০ টাকা নিয়ে ছুটে যায় এলাকার একটা হোটেলে। হোটেলে গিয়ে দোকানদার চাচাকে বলে, চাচা আমার কিছু টাকা খুচরা লাগবো। চাচা উত্তরে বলে, তা দিতে পারুম, কত টাকা খুচরা লাগবো? এই যে আমার ৩০০ টাকা, এই টাকাটাই আমার খুচরা করে দেন। সরল দোকানদার চাচা তখন ৩০০ টাকার নোটটা নিয়ে খুচরো ৭৫ টাকার ৪টা নোট দিয়ে দেয়। বরকত টাকাগুলো হাতে নিয়ে তাড়াহুড়ো করে তার বাসায় চলে যায়। বাসার কাছে এসেই টাকাগুলো বের করে দেখে সেখানে ৭৫ টাকার 4টা নোট আছে। এবার তো বরকত একদম বোকা হয়ে গেল। দোকানদার সহজ সরল চাচা এমন একটা কাজ করবে বরকত বুঝে উঠতে পারছিল না। মনে মনে বরকত ভাবে, হয়তো চাচার চোখে কম দেখে, তাই ভুল করে দিয়েছে। এবার বরকত আবারও হোটেলে যায়। এই চাচা, আপনি আমার এগুলো কি টাকা দিছেন? এগুলো তো নকল টাকা। ৭৫ টাকা কি আবার হয় নাকি? আপনি আমার আসল টাকা দেন তো। দোকানদার চাচা তখন বলে, আরে না না, আমি তোমারে ভালো টাকাই দিছি, কোনো নকল টাকা দেই নাই। আরে কি বলছেন আপনি? ভালো করে দেখেন, এই যে আমি আপনারে সকালবেলায় ৩০০ টাকার নোট দিছি খুচরা করার জন্য, আর আপনি আমারে ৭৫ টাকার নোট ধরাই দিলেন। চাচা আর বরকতের এরকম ঝগড়া দেখে পাশের একজন লোক ছুটে এসে বলে, এই আপনারা এমন ঝগড়া করছেন কেন? বরকত এবার সেই লোকটাকে বোঝাতে লাগে, আসলে ভাই আমি সকালে ওনারে ৩০০ টাকার একটা নোট দিছি, দিয়া বলছি টাকা খুচরা করে দিতে, আর দেখেন উনি আমার এই ৭৫ টাকার 4টা নোট দিছে। এবার লোকটা সেই চাচাকে বলে, আচ্ছা চাচা, আপনাকে এই লোক যেই টাকা খুচরা করতে দিয়েছে সেটা আমাকে একবার দেখান তো। এবার চাচা ৩০০ টাকার নোটটা বের করে দিল। লোকটা তো নোটটা দেখে হতবাক। অন্যদিকে লোকটার বুঝতে বাকি থাকে না যে বরকত ইচ্ছে করেই জাল নোট দিয়ে দোকানদারকে ঠকাতে চেয়েছিল। অন্যদিকে সরল দোকানদার ৭৫ টাকার 4টা টাকা দিয়ে বেশ চোরের উপর বাটপারি করেছে। এবার লোকটা বলে ওঠে, আরে আপনারা তো দেখে দুইজনেই জাল নোটের ব্যবসা করেন। একজন জাল নোট ছাপাইতে ছাপাইতে টাকার নেশায় ৩০০ টাকার নোট ছাপায় ফেলাইছে, আর চাচা আপনার কাছেই বা এই টাকা আসলো কি কইরা? আপনার তো জাল নোটের ব্যবসা করার কথা না। চাচা তখন সরল মনে বলে উঠল, আসলে এই টাকাটা আমি ছেলেটারে ইচ্ছা করেই দিছি। ছেলেটা আগের দিনই আমার এখানে এসে খাওয়া দাওয়া করছে, আর আমি অসুস্থ মানুষ, চোখে কম দেখি, তাই না বুঝাই ওর থেকে ৭৫ টাকার জাল নোটগুলো রাইখা দিছিলাম। আজকে যখন ভালো করে খেয়াল করছি তখনই দেখতে পারছি এগুলো জাল টাকা। এইখানে আমার কোনো দোষ নাই বাবা, আমি ইচ্ছা করেই ওর টাকাগুলো ওরেই ফেরত দিছি। লোকটি তখন এইসব কথা শুনে এবার বলে ওঠে, এক্ষুনি এই ছেলেটাকে পুলিশে দেওয়া উচিত। এই ভাই, আপনি কি জানেন এই চাচার মতো গরিব মানুষদের জন্য এই ২০০-৩০০ টাকা কতটা গুরুত্বপূর্ণ? আর আপনাদের মতো খারাপ লোকের এই জাল নোট ব্যবসার জন্য মানুষগুলো ভোগান্তিতে পড়ছে, মানুষ হয়রানির শিকার হচ্ছে। দাঁড়ান, আপনাকে তো কঠিন শাস্তি দেওয়া উচিত। বরকত তখন অবস্থা বেগতিক দেখে সেখান থেকে পালাতে চাইল, কিন্তু লোকজন কি এত সহজে তাকে যেতে দেয়? লোকজন তাকে তাড়াতাড়ি ধরে ফেলে। প্রিয় দর্শকবৃন্দ, জাল নোট প্রতিরোধে আমাদের প্রত্যেকের উচিত আইনগত ব্যবস্থা নেওয়া। কিছু কিছু মধ্যবিত্ত আর গরিব মানুষ মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন হাজারো কষ্ট করে তিলে তিলে অর্থ উপার্জন করে, আর কিছু অসাধু ব্যবসায়ীর জন্য এই গরিব মানুষগুলোর স্বপ্ন এভাবেই ধ্বংস হয়ে যায়। তাই আমাদের উচিত এমন মানুষগুলোকে চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় আনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।